মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব, নাতনিরা নানা নানির মেহবুব। দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। কারণ সন্তান থেকে মহব্বত নাতির প্রতি চলে যায়। এটা আমরা খাটাই না, এটা তো খাটাই কে? এটা বুঝে যায়, আমরা দেই না। ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবেন, সন্তানের থেকে ছেলে মেয়েদের থেকে মহব্বত নাতি নাতকুরের প্রতি দাদা দাদি নানা নানি চলে যায়। আল্লাহ দিয়ে দে, ঘুরাই দে। ওই বাচ্চারা হলো মেহবুব। তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা অবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে। আমার আল্লাহ সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল হাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে দাঁড়ায় বলেন আমি আবুল হাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কোন নাকি ঠিক কিনা? সবাই দাবি করে আমি রাসূলের বংশ, যারা নবীর বংশ তারা রাসূলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বললেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নির্বংশ বংশ ধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলেন। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কন নাকি ঠিক কি? আল্লাহ রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ, কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না। কি কথা কন নাকি? দে বলি তাদের বংশ শেষ। জোরে বলেন তাদের বংশ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আপনার না, নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি বুঝলাম না। নবী বললেন কাউসার হলো জান্নাতের একটা নদী। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা।
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা